নমস্কার বন্ধুরা, আমার ক্রিয়েটিভ ক্যানভাস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। দেখো, আমি 3টে রঙের কাগজ নিয়েছি, সবুজ, অরেঞ্জ এবং সাদা। তারপরে 8টা গোল কেটে নিয়েছি, 4টে সাদা এবং দুটো দুটো করে অন্যগুলো। তো দেখো, স্টেপ বাই স্টেপ প্রথমে আমি সেমি সার্কেল, তারপরে নিচ থেকে সামান্য একটু ভাঁজ করে প্রথম ভাঁজটা আবার খুলে দিলাম। তো এইভাবে কতগুলো ফুলের পাপড়ি করে নিচ্ছি। তো আজ সামনেই আমাদের স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে তোমাদের সামনে খুব সুন্দর এবং খুব সহজেই একটা ক্রাফট আইটেম নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো দেখো, আমার হয়ে গেল। এবার আমি যে ভাঁজগুলো করেছিলাম, লাস্ট ভাঁজের পেছনে আঠা দিয়ে একটু ফুলের পাপড়িগুলো স্টেপ বাই স্টেপ একটার সঙ্গে একটা জুড়ে দেব। এইভাবে গোল করতে করতে সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি সাদা পাপড়ি থেকে শুরু করেছি, তারপরে আমি অরেঞ্জ কালারের পাপড়িতে করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সুন্দর সুন্দর ভিডিও, ড্রয়িং দেখার জন্য। এবং বাড়ির বাচ্চাদেরও এই ক্রাফট আইটেমটা বানিয়ে দিলে তারা স্কুলে এই ব্যাচটি পরে গেলে খুবই আনন্দ পাবে। তো দেখো, আমার গ্রিন কালারও শুরু হয়ে গেল। তো এটা সব থেকে লাস্টে যেটা আছে, এই পাপড়িটা দেওয়ার সময় দুদিকেই কিন্তু আঠা লাগাতে হবে। প্রথম যে সাদা পাপড়িটা তোমরা লাগিয়েছিলে সেটাতেও এবং লাস্টেরটাও, নাহলে এই পাপড়িটা জোড়া লাগবে না। দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার আরও 3টে ছোট ছোট সাদা গোল আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এই দেখো, এগুলো উপর নিচে যে ফাঁকাটা হয়েছে সেখানে জুড়ে দিতে হবে। এই দেখো, পেছনে 2টো দিয়েছি, যদি এটা তোমরা পিন দিয়ে জামার সঙ্গে লাগাও তার জন্য, এবং সামনে। এবার একটা অশোক চক্র আগে থেকে আমি এঁকে রেখেছিলাম, তো এটা আমি মাঝখানে লাগিয়ে দেব। তোমরা আস্তে আস্তে করবে। এই দেখো, খুব সুন্দর। এবার যেহেতু এটা একটা ব্যাস তৈরি করেছি, তার জন্য দেখো আবার কতগুলো কাগজের টুকরো, যে কাগজের টুকরো বেঁচেছিল ওটার থেকেই 2টো সাদা এবং অরেঞ্জ এবং সবুজ দুটো দুটো করে কেটে নিয়ে দেখো আমি আবার একটা জাতীয় পতাকার মতো স্ট্রিপ বানাবো। দেখো, নিচে সবুজ, উপরে অরেঞ্জ দিয়ে একটা হয়ে গেল। এবার সেমভাবে আর একটাও আমি তৈরি করে নেব। এই যে দেখো, আঠা লাগিয়ে নিলাম সরু করে, তারপরে নিচ থেকে আমি এগুলো লাগাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। সামনে আমাদের স্বাধীনতা দিবস। এই দেখো, হয়ে গেছে। এবার আমি পতাকার দিকে আঠা লাগিয়ে উল্টো করে লাগাতে হবে। এই দেখো, উল্টো করে লাগিয়ে দিলাম। এবার ব্যাসটাকে যেই উল্টাবো তখন তোমরা বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। এবার দেখো, এই যে উল্টে দিলাম। এবার ব্যাচের নিচটা আমি একটু কাঁচি দিয়ে কেটে সুন্দর ডিজাইন করে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক, এবং এই ব্যাচটা কিন্তু অবশ্যই তৈরি করে স্কুলে যাবে। তো বন্ধুরা, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে স্বাধীনতা দিবস কাটাও। জয় হিন্দ, বন্দে মাতারাম। থ্যাংক ইউ।